আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো আপনারা গত কয়েকদিন থেকে ইউটিউবে দেখতে পাচ্ছেন যে টিকটক ভার্সেস ইউটিউব মানে টিকটক আর ইউটিউব নিয়ে তুমুল জ্বর আলোচনা সমালোচনা চলছেই। তো আজকে আসলে আপনারা ইতিমধ্যে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই যাচ্ছেন যে আমি আজকে টিকটক নিয়ে কিছু একটা করতে যাচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি টিকটক ভার্সেস ইউটিউব করতে যাচ্ছি না। আজকে আমি শুধুমাত্র টিকটকের ভয়ঙ্কর কিছু রূপ, ভয়ঙ্কর কিছু দিক আপনাদের সামনে তুলে ধরবো। সো পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আজকে আপনাদের অনেক কিছু অজানা তথ্য আমি টিকটকে দিয়ে দিব আর আপনাদেরও বুঝিয়ে দেবো যে টিকটক কতটুকু ভয়ঙ্কর। তো বেশি দেরি না করে শুরু করা যাক। আমরা জানি পৃথিবীতে প্রায় 7 বিলিয়ন মানুষ আছে, আর এই 7 বিলিয়ন মানুষের মধ্যে গুগল প্লে স্টোর থেকে টোটাল 1 বিলিয়ন মানুষ টিকটক অ্যাপটি ইনস্টল করে ফেলেছে ইতিমধ্যেই। তার মানে বুঝতেই পারছেন যে টিকটক কতটুকু ফেমাস এই মুহূর্তে, কারণ 7 বিলিয়ন মানুষের মধ্যে 1 বিলিয়ন মানুষই টিকটক ইউজ করে। তাইলে আপনারা বুঝতেই পারছেন টিকটক ইতিমধ্যে কতটুকু গুরুত্বপূর্ণ আর কতটুকু বড় একটা অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে গুগল প্লে স্টোরে এবং আমাদের সবার ব্যক্তিগত জীবনে, কারণ সবাই মোটামুটি এখন টিকটকে খুব বেশি ব্যস্ত। তো যাই হোক, সবার এইগুলা টিকটক দেখতে দেখতে আমি আমার সবার যার মেসেঞ্জারে যাই, যার যেই জায়গায় যাই, শুধুমাত্র স্টোরিতে শুধু টিকটকের ভিডিও। তাই নিজের একটু চাহিদা, একটু ইচ্ছা জাগলো, তারপর টিকটক অ্যাকাউন্ট খুললাম। কয়েকদিন ভিডিও করছি, বেশি না, কয়েকদিন ভিডিও করার পর মাত্র 2000 ফলোয়ার হয়েছে, অথবা বেশি হলে অথবা আমিও কন্টিনিউ করতাম, জানি না। তো যাই হোক, তারপর আমি আবার আনইনস্টল করে ফেলি। আমাদের টিকটক ভার্সেস ইউটিউবের যে একটা সময় গেছে পিছনে আর কি, ওই সময় আমি আনইনস্টল করে ফেলি। তো আবার আমি টিকটকটা ইনস্টল করি, আর যখন আমি টিকটকটা ইনস্টল করতে যাই তখন আমি দেখতে পারি যে টিকটক অন্যান্য অ্যাপসের মতো, মনে করেন আমরা অন্যান্য কোনো অ্যাপস যদি ইনস্টল করি তখন কিন্তু আপনার এসডি কার্ডের এসএস, তারপর কন্ট্যাক্ট এসএস, তারপর ক্যামেরা রেকর্ড, এগুলো কিন্তু আমরা এলো করি, পারমিশনটা এলো দেই। সো আমরা আসলে সবাই চেক করি না, সবসময় এলো দিয়ে আমরা আমাদের অ্যাপটা চালু করে ফেলি। তো যখন আমি এগুলো করতে যাচ্ছি তখন আমি সবগুলো এলো করলাম। তারপর দেখি আমার অ্যাকাউন্টে যখন আমি ঢুকলাম তখন আমি আমার ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশ করে ঢুকলাম, ইংলিশ সিলেক্ট করলাম আমার ল্যাঙ্গুয়েজটা। তারপর আমি ঢোকার পর দেখি আমার বাংলাদেশের কন্টেন্ট, ইন্ডিয়ার কন্টেন্ট, এই 2 কান্ট্রির কন্টেন্টগুলোই আমার সামনে আসে, আর কোনো কন্টেন্ট কিন্তু সামনে আসে না। আমার প্রশ্ন হচ্ছে যে আমি বাংলাদেশে থাকি, ওইটা টিকটক কেমনে জানে ভাই? টিকটক কেমনে জানে? কারণটা হচ্ছে টিকটকের অ্যাপের মধ্যে কোনো জায়গায় যাওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, টিকটকের অ্যাপের পারমিশনের ওই জায়গায় গেলে ওই জায়গায় লোকেশনের কোনো এসএসই নাই, লোকেশন আর কিছু চাইও নাই, তারপরও তারা কেমনে লোকেশন পায় আমি তো ওইটাই জানি না। তারপর আমি আমার ফোনের লোকেশনটা অফ করলাম, অফ করার পর গুগল ম্যাপে গেলাম, দেখলাম ওই জায়গায় আমার লোকেশন এক্স্যাক্টলি ধরতে পারতেছে না। তখনও টিকটকে কিন্তু আমার আশেপাশের কন্টেন্টগুলোই আমার দেখায়, আমার আশেপাশে বাংলাদেশ বা ইন্ডিয়া, হাইয়েস্ট ইন্ডিয়ার কন্টেন্ট নইলে বাংলাদেশের কন্টেন্টগুলোই আমাদের দেখায়। তো তখন আমি কী করলাম, বললাম যে না, তাইলে বিপিএন ইউজ করি, কারণ বিপিএন দিয়ে অনেক সময় নিজের কান্ট্রি চেঞ্জ করা যায়। তারপর আমি বিপিএন ইউজ করলাম। বিপিএনে আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকা সিলেক্ট করলাম। আমেরিকা সিলেক্ট করার পর আমি ইউটিউবে ঢোকার পর দেখলাম না, ইউটিউবেও মনে করেন ওই আমেরিকার ইংলিশ কন্টেন্ট ওইগুলোই কিন্তু আমার শো করে। কিন্তু তখন আমি টিকটকে ঢোকার পর দেখি আমাকে ওই আমার আগের কন্টেন্টগুলোই দেখায়। টিকটক কেমনে জানে ভাই? আমি বিপিএন ইউজ করার পরও টিকটক আমার ধরিয়া ফেলছে যে আমি বাংলাদেশের মানুষ বা আমি ইন্ডিয়ার পাশে, এই বাংলাদেশ আর ইন্ডিয়ার কন্টেন্টগুলোই আমার দেখায়। তারপর আমি অনেক গাটাগাটি করলাম। গাটাগাটি করার পর টিকটকেরই একটা ওয়েবসাইটে যাওয়ার পর আমি দেখতে পেলাম যে ওই জায়গায় লেখা আছে টিকটক আমাদের সিম কার্ডের যে আইপি অ্যাড্রেস, সিম কার্ডের যে অ্যাড্রেস, ওইটা ট্র্যাক করে তারা আমরা কোন জায়গায় অবস্থান করছি ওইটা নির্ণয় করে। কিন্তু আমার কথা হচ্ছে এইগুলো তো ভাই তাদের কোনো প্রাইভেসি পলিসি বা কোনো জায়গায় তো লেখা নাই, বা কোনো জায়গায় পারমিশনও দেওয়া লাগে না যে আমি কোন জায়গায় আছি ওইটা দেখার জন্য। ওইটা তারা নিজেই পারমিশন নিয়ে আনে, নিজেই দেখে ফেলে। সো একটা ভিডিও শেয়ারিং অ্যাপস একটা ফোনের সিম কার্ডের অ্যাক্সেস নিয়ে যাবে, এটা তো অবশ্যই মোটেও কোনো স্বাভাবিক বিষয় নয়। কিন্তু এরপর হচ্ছে আমার দুঃখের বিষয় যে এই ব্যাপারে কোনো ওয়ার্নিং নেই, বা ইউজারও কখনো জানতে পারে না যে তার ইনফরমেশন বা তার সিম কার্ডের আইপি অ্যাড্রেস বা তার লোকেশন অটোমেটিকলি টিকটক ট্র্যাক করতেছে। টিকটকের যদি উচিত অন্যান্য যতটা অ্যাপস আছে যেগুলো আমাদের লোকেশন ট্র্যাক করে, তাদের মূলত হচ্ছে অ্যাপসটা ওপেন করার পরে পারমিশন দেওয়া লাগে, লোকেশনের পারমিশন, অ্যাপসে ঢোকার পরেই লোকেশন অন হবে বা অন করা লাগবে। বা টিকটকে কিন্তু এরকম কিছুই নেই। তারপরে টিকটক আমাদের ট্র্যাক করে এবং আমাদের অজানা সত্ত্বেও তারা আমাদের সিমের আইপি অ্যাড্রেসটা ইউজ করে আমাদের আইডেন্টি করে আমরা কোন জায়গা থেকে ভিডিও দেখতেছি এবং কোন জায়গা থেকে ভিডিও তৈরি করছি। সো আপনি যদি ফেসবুক বা যে কোনো সোশ্যাল মাধ্যম থেকে আপনার টিকটক অ্যাকাউন্টটা ওপেন করেন, যেমন আমরা দেখা যায় যে ফোন নাম্বার দিয়ে করা যায়, তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অনেক কিছু দিয়ে করা যায়। তো তারা তাদের যে রুলস অ্যান্ড পলিসি যেগুলো আছে সে পলিসিতে লেখা আছে ওইটাই যে
তারা যদি চায় আপনার এই সোশ্যাল যে যোগাযোগের যে মাধ্যমগুলো আছে যেমন ইনস্টাগ্রাম ফেসবুক ওইগুলোর মধ্যে যেটা দিয়ে আপনি কানেক্ট করে অ্যাকাউন্টটা খুলবেন ওই জায়গা থেকে তারা তাদের যতটুকু জানার জিনিস আছে যা ইনফরমেশনের দরকার আছে ওইগুলো অটোমেটিকই নিয়ে নেবে তারা আপনি ওইগুলো কিছু করতেও পারবেন না বলতে হবে না এবং করতে হবে না তারা নিজে নিয়ে নেবে তারপর হচ্ছে টিকটক কন্টেন্ট ডেলিভারি করার জন্য HTTP ওই যে সার্ভিসটা আছে ওইটা কিন্তু ইউজ করে কিন্তু HTTPS যে সিকিউর যে সার্ভিস ওইটা কিন্তু ইউজ করে না তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে টিকটকে ভিডিও আপলোড অবশ্যই সেফ না যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট বা আপনার ব্যক্তিগত ইনফরমেশন কিন্তু হ্যাক হতেই পারে তারপর আপনি যদি আপনার অ্যাকাউন্ট ডিলিট করেন বা টিকটক থেকে যদি অটোমেটিকই ডিলিট হয়ে যায় তারপরও যদি টিকটক চায় আপনার ভিডিওগুলো বা আপনার ইনফরমেশনগুলো তাদের কাছে মানে স্টোরেজ করে রাখতে বা তাদের কাছে জমা রাখতে তাও কিন্তু তারা পারবে আপনি যদি আপনার অ্যাকাউন্টও ডিলিট করে দেন তারা যদি চায় তাদের কাছে আপনার সব ইনফরমেশন বা আপনার সব ভিডিওগুলো মানে স্টোর করে রাখতে তাহলে কিন্তু তারা পারবে ওইটা তাদের জন্য কোনো সমস্যাই না তারপর হচ্ছে টিকটকে কিন্তু সার্চ করার কোনো অপশন নাই আমরা জানি টিকটকে এই সার্চ করার অপশন আছে যেগুলো আমি দেখছি যে এইটা সার্চ করলে অন্যটা আসে তো এটা আসলে এক্স্যাক্টলি সার্চ বলা যায় না তো টিকটকে সার্চ করার কিন্তু কোনো তেমন একটা অপশন নাই টিকটক অটোমেটিকলি আপনার সামনে যে কন্টেন্ট দেয় আপনি ওই কন্টেন্টটাই কিন্তু দেখতে বাধ্য বা ওই কন্টেন্টটাই দেখেন ওইটা কিন্তু ওরা ডিসাইড করে আমরা না যে আমরা কি দেখবো ওইটা কিন্তু ওরা ডিসাইড করে মানে আপনি একটা জিনিস বুঝেন যে ওরা এতটুকু তাদের আইডিয়া আছে যে আমরা কি চাই আমাদের কি চাহিদা কি আমরা সামনে দিলে দেখবো ওইগুলোও কিন্তু অলরেডি তারা বুঝে ফেলেছে মানে তারা আপনার পারমিশন ছাড়া আপনার ইচ্ছা এখন আপনার ইচ্ছার বিরুদ্ধে মানে আপনি কি দেখতে চাচ্ছেন ওইটা ম্যাটার না তারা আপনাকে কি দেখাচ্ছে ওইটা হচ্ছে ম্যাটার মানে এখন আপনি যাই দেখতে চান ওইগুলা পাবেন না তারা যা দেখাতে চায় তাই কিন্তু আপনার হোম স্ক্রিনে চলে আসবে সবসময় সো আমরা যখনই কোনো সার্ভিস ইউজ করি তখন আমরা ওই সার্ভিসের একটা প্রোডাক্ট হয়ে যাই তাহলে আমাদের কি উচিত টিকটক এবং টিকটকের মতো অন্যান্য যেগুলো অ্যাপস আছে ওইগুলো আনইনস্টল করা বা ডিলিট করা তবে এই বিষয়ে আমার বলার কিছু নাই তবে আমি আরেকটা জিনিস বলবো যদি টিকটক সহ টিকটকের মতো অন্যান্য যেগুলো অ্যাপস আছে ওইগুলো যদি আপনারা ইউজ করেন আর বুঝতে পারেন যে তারা আপনার পারমিশন ছাড়াই আপনার লোকেশন বা আপনার এনিথিং সব কিছু ইনফরমেশন তারা নিয়ে যাচ্ছে তাহলে আপনারা দয়া করে ওই ফোনে বা ওই মোবাইলে কোনো ব্যাংকিং অ্যাকাউন্টের অ্যাপ বা মনে করেন আপনার পার্সোনাল ইনফরমেশন ইভেন আপনার পার্সোনাল জিমেইল দিয়েও আপনি ওই ফোনে ইউজ করবেন না এবং জিমেইলও ওই অ্যাপের মধ্যে মানে টিকটকের মধ্যে জিমেইল দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলবেন না কারণ এটা আপনার জন্য অবশ্যই একটা ভয়ঙ্কর দিক হতে পারে হতে পারে আপনার জিমেইলের সব ইনফরমেশন তারা নিয়ে নিতে পারে যদি তাদের দরকার হয় সবশেষে আমি এটাই বলবো এটা টিকটক বা ইউটিউবের কোনো ওয়ার্ড নয় আমি আসলে আপনারা এক্সাম্পল হিসাবে টিকটকটাই তুলে ধরেছি কারণ টিকটকটা এই মুহূর্তে খুবই ফেমাস এবং খুবই মানে আপার লেভেলের একটি অ্যাপস তাই আমি টিকটক দ্বারাই আপনাদের কাছে তুলে ধরলাম যে তারা চায়নার এই কোম্পানিটা কিভাবে আমাদের অজানা সত্ত্বেই আমাদের অনেক ইনফরমেশন তারা কিন্তু নিয়ে যাচ্ছে আর এগুলো অবশ্যই তুলে ধরার দরকার আর টিকটকই একমাত্র আমি দেখেছি যে এই অ্যাপের মাধ্যমে মানে এই অ্যাপের কথা আমি বললেই সবাই সে ভিডিওটাও দেখবে এবং সবাই জিনিসটা গুরুত্বপূর্ণভাবে এবং গুরুত্ব সহকারে দেখবে সো আপনাদের বলছি যারা টিকটক ইউজ করছেন ইতিমধ্যেই তাদের বলছি আপনাদেরই ইনফরমেশন আপনাদেরই ডাটা ওইগুলো কিন্তু তাদের কাছে মানে রিস্ক অবস্থানে থাকবে আপনার জন্য রিস্ক তাদের জন্য তো রিস্ক না আপনার অনেক কিছু ইনফরমেশন অনেক পার্সোনাল জিনিস তারা ইতিমধ্যে নিয়েছে হয়তোবা আর অবশ্যই চায়নার কোনো প্রোডাক্টকেই আপনারা বিনামূল্যে বা সস্তা কোনো প্রোডাক্ট মনে করবেন না চাইনিজ অ্যাপ কিন্তু ফ্রি না সব কিছুই কিন্তু আসে মূল্য দ্বারা তাই সবাইকে একটি কথা প্লিজ স্টে সেফ আর অবশ্যই টিকটক সহ এরকম যতটা অ্যাপস আছে আপনারা মনে করেন যে আপনাদের অজান্তেই আপনাদের না বলেই আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তারা নিজে থেকে নিয়ে নিচ্ছে ওইগুলাতে আসলে আপনারা ইউজ করবেন না এবং আপনারা যে অ্যাপসগুলো ইউজ করেন ওইগুলো দেখবেন যে ওইগুলো কোন জায়গার পারমিশন চায় কোন জায়গার পারমিশন নিতে চায় তারপর আপনারা বুঝে শুনে তারপর পারমিশন দিবেন কারণ যদি আপনারা মনে করেন আপনার অজান্তে এই যে ইনফরমেশন এই যে লোকেশনের পারমিশনটা কিন্তু টিকটক চায় না তারপরেও কিন্তু আপনার লোকেশনটা সে নিয়ে মানে আপনার অজান্তেই তো এরকম আপনার অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনও নিয়ে নিতে পারে হয়তো বা টিকটক অনেক ফেমাস বা অনেক পপুলার অনেক দামি একটা অ্যাপস বা দামি একটা সাইট যার কারণে হয়তো বা টিকটক নাও নিতে পারে আমি টিকটক জাস্ট এক্সাম্পল হিসাবে দেখিয়েছি আপনাকে বা আপনাদেরকে তাই আমি সবাইকে বলবো অবশ্যই স্টে সেফ আর যে কোনো অ্যাপস ইউজ করার আগে অ্যাপ সম্পর্কে কিছু ঘাটাঘাটি করবেন তারপরে অ্যাপসটা ইউজ করবেন আর আবার বলছি এটা টিকটক ভার্সেস ইউটিউবের কোনো ওয়ান না এটা শুধুমাত্র টিকটক সম্পর্কে আর চাইনিজ এই অ্যাপের সম্পর্কে আমি আপনাদের কাছে তুলে ধরেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সবসময় সিলেটি কথা বলি এখন শুদ্ধ ভাষায় একটু ট্রাই করতেছি তাই মানে অনেক মিস্টেক অনেক ভুল হয় ইনশাল্লাহ সামনে ঠিক হয়ে যাবে সবার যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন নিচে আমার সেকেন্ড চ্যানেল আছে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও অথবা নেক্সট কোনো প্রাঙ্কল ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম